قال عليه الصلاة والسلام في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم الحديث অর্থ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বছর যত বনি আদম সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাইবে তাদের সংখ্যা লিপিবদ্ধ করা হয় এবং এই রাত্রেই মানুষের সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেন এবং সমস্ত মানুষের রিজিক বন্টন করা হয়। আরও একটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فارزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবান রাত্রি জাগরণ করিও এবং ওই দিন রোজাও রাখিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে আনয়ন করেন। অতঃপর তিনি বলতে থাকেন, কে আছো, কার আছে ক্ষমা লাগবে, আমার কাছে চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, কার রিজিক দরকার, আমি মহান রব্বুল আলামিন তাকে রিজিক প্রদান করব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্ত করিয়া দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেই থাকেন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তার বিপদ থেকে মুক্ত করে দেব। আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। এখন বলেন, শবে বরাতের কোনো অস্তিত্বই নাই, তাহলে ইসলামী ফাউন্ডেশনের কাছে মামলা করেন যে খুতবাতুল আহকাম বয়কট। এখানে কেন শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো অস্তিত্ব নাই, তাহলে এখানে খুতবাতুল আহকামের বিরুদ্ধে মামলা করেন। যদি আপনাদের কথাই যদি সত্য হয় তাহলে খুতবাতুল আহকামের বিরুদ্ধে মামলা করেন। কোনো মসজিদে কোনো জুমার নামাজের আগে খুতবাতুল আহকাম যেন পাঠ না করা হয়।